কত বক্তা এখন বাজারে বেরিয়েছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাস্তব কথা বলছে, আমার ভুল বুঝবেন না কেউ। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায় বক্তা। আমার নিজের চোখে দেখা, 2000 সালে ওয়াজ করতে গেছি পুরুলিয়া নাম শুনেছেন? পুরুলিয়াতে ওয়াজ করছি। আমার টাইম ছিল, আমি রাত 12টায় উঠেছি, ফজরের আজানে নেমেছি, তার মানে 4.5 ঘন্টা অনর্গল ওয়াজ করেছি। আমার আগে যে বক্তা ছিলেন তিনি ওয়াজ করলেন 10টা থেকে 12টা। ভালো তো, ফজরের নামাজের পরে আমাকে আর ওই বক্তাকে নিয়ে আমাকে ওরা বাস স্ট্যান্ডে দিয়ে গেল। তখন আমার গাড়ি ছিল না বাবা, আমি বাসে করেই যাতায়াত করতাম। তো ওই বক্তা আমাকে বললো, মৌলানা সাহেব, মৌলানা চা খাবেন? বললো হ্যাঁ চলুন চা খাই। তো চায়ের দোকানে গেলেন, উনি দুটো চা নিলাম, 2টো বিস্কুট নিলাম। উনি বিস্কুটটা খাচ্ছেন, আমিও খাচ্ছি। তারপরে দেখছি আমি বিস্কুট খেয়ে চা খাচ্ছি, দেখলাম ও করেছে কি, বিস্কুটটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা সিগারেট নিল। ঠিক আছে, ডান হাতে সিগারেট, এই বাম হাতে সিগারেটটা খাচ্ছে আর চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে আর চা খাচ্ছে। আমি অবাক বাবা, আমার চোখে দেখা জিনিস, অস্বীকার নয় বাবা। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না গো বাবা, কত বক্তা আছে রমজান মাসে রোজাই রাখে না। দুধ থেকে না কাপাস ফুলের ফুল বোঝেন? আপনারা কি বলেন ভাই, আপনারা কি বলেন এখানে? ওই গায়ে, গাছের গায়েটায় কাঁটা কাঁটা থাকে, কি তুলো বলেন? আমরা কাপাস তুলো বলি। যাই হোক বাবা, যাই হোক, চলো। ওই গাছের ফুলটা দেখেছেন? ওই গাছের ফুলটা দেখেছেন? দুধ থেকে লাল টকটক করে না, কাছে গেলে দুর্গন্ধ বেরোয়। আর ছোট্ট বেল ফুলটা দুধ থেকে দেখা যায় না, কাছে গেলে খুশবু বেরোয়। বাবা, কাপাস তুলোর ফুল হয়ে কোনো লাভ নেই, ছোট্ট বেল ফুলটাই যথেষ্ট। বাড়ি থেকে ভাববেন। 1 নাম্বার বক্তা। 2 নাম্বার কমিটি। বাবা, জলসা কমিটি হতে গেলে 3টে জিনিস থাকতে হবে। 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 3 নাম্বার হালাল খাবার খেতে হবে। জলসা কমিটি হতে গেলে বাবা, রাগ করো না। এরপর আসছি, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। তো আপনাদের শরীরটা পাক আছে, কাপড় যা যা পরেছেন পাক আছে, এই জায়গাটা নিয়ে টেনশন আছি। এই যে প্লাস্টিকটা আপনারা বসেছেন, এই তিরপলটায়, এটা কি প্যান্ডেলওয়ালাদের নাকি মসজিদের? প্যান্ডেলওয়ালা, এটাই হয়। এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার সন্দেহ হচ্ছে। কেন জানেন? ও আজকের এখানে পেতে দিয়েছে, কালকের ও পাশের বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে, খানা বাড়িতে, জলসাতে, বিয়ে বাড়িতে আবার এটা পেতে দেবে। আবার দেখবেন এখানে জলসা হওয়ার পরে দেখবেন আপনারা অনেকে জুতো নিয়ে এর উপরে চলাফেরা করবে খাওয়া দাওয়ার পরে। আবার দেখবেন কত 2-1টা কুকুর উঠবে, কুকুর উঠে তারা আলু টালু হাটটা থাকলে খাবে। আবার ও এটাকে ভালো করে গুছিয়ে গাছি নিয়ে কালকের পাশের গ্রামে জলসা পেতে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, সে বেচারা এই প্লাস্টিকটার উপরে বসলে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না বেঠিক? এজন্য আপনারা যখন জলসা দেবেন, এত ভালো জায়গায় জলসা দিচ্ছেন, এত কিছু করছেন, অন্তত এর উপরে মসজিদ থেকে নামাজের মশাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন। আর গেটে লিখে দেবেন, ওই 2টো গেট, তো 2টো গেটে লিখে দেবেন, বিনা অজুতে প্রবেশ নিষেধ। তাতে যদি আপনার 50টা শ্রোতা হয়, জানবেন সলিড শ্রোতা। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম বাবা। জলসার প্যান্ডেলে বক্তা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা করতে বসে, আর শ্রোতা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আমার বাপেরা, কথাটা শুনতে হয়তো কেমন লাগলো, ওই সামান্য একটা প্রাণীকে দেখে কথাটা বলতে বাধ্য হলাম। চলো আসছি, এবার আসছি মোহাম্মদ। আচ্ছা, ছেলেদের কোন ছেলেকে জামাই করবেন, কটা গুণ বলেছি? ছেলেদের কটা গুণ? 2টো। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। আচ্ছা, সৎ কাকে বলে, তাই না? এই কথাটা বলতে গিয়ে অনেক দূর চলে গেছিলাম, আবার ব্যাকে চলে এলাম, বসিরহাট চলে গেছিলাম, আবার ঘুরে চলে এলাম। চলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বলছেন সৎকে। দেখি আমাদের মধ্যে সৎকে। আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা কটা? 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তখন সাহাবীরা বললেন, কি 2টো জিনিস বলুন, বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও,
বিনিময়ে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি দুটো জিনিস? সাহাবীরা বলছেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, নবীর কথা। নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর দু নাম্বার হলো দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বললাম। হুকমের কারেন্ট নিয়ে, হুকমের কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে চাচা আমার। হ্যাঁ, রাগ করবেন না। চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বললাম, একদম বাস্তব কথা। চলো একটু এগিয়ে যাচ্ছি। এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টরিওয়ালা, একজন টোটোওয়ালা, কি বলেন, টোটো বলেন তো নাকি বাবা, টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। যদি বলুন, many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এই জন্যই বলেছিলাম, জামাই করবেন ওই ছেলেকে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আমি কি বোঝাতে পারলাম না? বুঝতে পারেননি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী মানে পরিশ্রম, কর্মী ভাষাটা বুঝতে পারছেন আপনারা? কর্মী, পরিশ্রম করে কিনা, বাপের হাতে হোটেলে খায়, এমন ছেলেকে জামাই করবেন না। বেকার ছেলেকে জামাই করতে যাবেন না। ও নিজে কি করে, পরিশ্রম করে কিনা দেখবেন। মনে রাখবেন, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে। আর পরিশ্রমী ছেলে যদি গরিব হয়, 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। এটাই পার্থক্য কুড়ে আর পরিশ্রমীর মধ্যে, এটাই পার্থক্য। চলো এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন। চলে যাচ্ছে নাকি ভাই? চলে যাচ্ছে? আচ্ছা, ও না না, আসবে। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি বলুন তো? আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আর একটু হবে না, বন্ধ করে দেবো? মানে সুরাটের মধ্যে ঢুকতে গেলে বেশ কথা। আচ্ছা শোনেন, এই কটা কথা বলে নিচ্ছি এবার। কোন মেয়েকে বৌমা করবেন, এখান থেকে শিখে যান। কোরআনে আছে কটা গুণ বলেছি মেয়েদের? 6টা। কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছে 6টা গুণ কি কি। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় আলেমের মেয়ে হোক, পিসা মুনি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠি?
এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বর্তমান বাজারের অবস্থা কি জানেন? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বাস্তব বলছি বাবা, আমি ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ তিনটে দেশ ঘোরা মানুষ, বাস্তবটাই তুলে ধরছি আপনাদের কাছে, সমীক্ষা তাই বলছে, শুনে নিন। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে পেশ করে যাচ্ছি। আল্লাহ রসুলকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি? আচ্ছা বাবা, আপনাদের বাড়িতে কে কে আছে? আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। ঠিক না বেটি? 4 ধরনের মেয়ে আছে। শুনে রেখে দিই, আজকের বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আপনার মা জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার স্ত্রী জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার বোন জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার মেয়ে জান্নাতি নারী না জাহান্নামী নারী। আজকেই প্রমাণ পেয়ে যাবেন, আজকের বাড়ি থেকে দেখবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো মিলিয়ে নেবেন, আমার কথা নয়, নবীর কথা। নবীজি বলছেন, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আমার ভাষা বুঝতে পারছেন? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলি, নবীজি বলেছেন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। ও লেখাপড়ায় বেশি, স্বামী লেখাপড়ায় কম। স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর পাড়ার লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি সুরে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক। আমি বলিনি, নবীজি বলেছেন, আমারে ভুল বুঝবেন না মা বোনেরা। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী। সে আপনার মা হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, আপনার বউ হতে পারে, ওসব আমার দেখার দরকার নেই। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মিলিয়ে নিন। 4 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারকে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আমার ভাষা বুঝতে পারছেন? আচ্ছা, স্বামীর পরিবার কারা? স্বামীর মা, স্বামীর বাপ, স্বামীর ভাই, স্বামীর বোন। স্বামীর পরিবারের সঙ্গে যে মেয়ে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপকে দেখে না, স্বামীর মাকে দেখে না, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে। এত সহজ মা, ভাবলেন জান্নাত পেয়ে গেলেন না? ওই মৌলভী সাহেবের একটা কথায় আপনি জান্নাত পেয়ে গেলেন? তাহলে এই এত বড় একটা কেতাব পাঠানোর দরকার ছিল না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত হাদিস বলার প্রয়োজন ছিল না। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে, আমার ভাষা বুঝতে পারছেন? এই বাচ্চা, আস্তে। যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আমার ভাষা বুঝতে পারছেন? এই বাচ্চারা আছে, বেশি ব্যাখ্যা করলাম না। পরকীয়ায় যে নারী লিপ্ত হয়, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীকে বলে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা বেকার হয়ে গেছে। যে নারী তার স্বামীকে বলে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাম্মা সেখানে না দিয়ে তোমার কাছে দিয়েছে। ওরে বোকা, তোকে সে জায়গায় বিয়ে করবে কে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোরে কে বিয়ে করবে? একটা ডাক্তার কি এই 1 পাস মেয়ের বিয়ে করবে?
একটা ডাক্তার সে গ্র্যাজুয়েট মেয়েকে বিয়ে করবে, ঠিক না ঠিক? একটা মাস্টার সে একটা গ্র্যাজুয়েট মেয়েকে বিয়ে করবে, তোকে বিয়ে করবে? আমি ভালো বলেই তোকে করেছি। কথাটা হয়তো শুনতে কেমন লাগলো, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো পরিবর্তন হন। মেয়েরা, নারী জাতির শত্রু হলো দুটো। কটা? নারী জাতির শত্রু কটা? দুটো। এক নাম্বার হলো কি জানেন? সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কেমন শত্রু দেখবেন? কেমন শত্রু আপনাদের বলি। নারী জাতির শত্রু সতীন কেমন দেখুন, নারীর বুদ্ধি দেখুন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পারেননি? হ্যাঁ, বুঝতে পারলেই হেসে ফেলতেন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে খুব খুশিও। নারীর এমন চরিত্র। নারীর আর একটা শত্রুর নাম বলছি, শুনে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। আর একটা শত্রু নারী জাতির, ননদ। কি বললাম? ননদ মানে স্বামীর বোন, ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, স্ত্রীকে যখন কিছু দেবেন, বোনকে যখন কিছু দেবেন, ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যাই কিছু দেবেন, শাড়ি চুড়ি যাই দেবেন, বোনকে যখন কিছু দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ তো বউ পাগলা বিবির গোলাম, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, ঠিক না বেটি? আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? রাগ করবেন না। কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের বইয়ের অনুমতি নিতেই হবে। কেন জানেন? ওই প্রথম বিয়ের প্রথম রাতটাকে আপনারা কি বলেন ভাই? বাসর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন, মাথা হেট করে মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কাজ করিয়ে থাকি, আমার বাপ আর মাকে মাটিয়া থানায় কেস দিয়া জেল খাটাইয়া, আমারে বধূ নির্যাতন কেস দিয়া থানায় ঢুকাইয়া আমার কেলানি দেবে। হয়েছে ঠিক? বাবা, সামান্য এইটুকু হাসিতে কাশি। বাড়ি থেকে ভাববে এগুলো অতি বাস্তব কথা। নারী জাতির চরিত্র কেমন দেখুন। এই মা বোনেরা, যদি ভুল বলি তুমি প্রতিবাদ করো, কোনো অসুবিধে নেই। নারী জাতির চরিত্র শুনবেন, শুনে নিন। নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়, ঠিক না? এই নারীর চরিত্র। নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, ছোট হাঁড়ি ছোট কড়া, একটা গ্যাস, স্বামী স্ত্রী খাবো, শ্বশুর শাশুড়ি দেখবো না। আর ওই নারী 20 বছর বড় ছেলের বিয়ে দিয়েছে, শাশুড়ি হয়েছে, বৌমাকে হেদায়েত দিচ্ছে, বৌমা একসঙ্গে খেতে হয়, আমরা একসঙ্গে খেয়েছি, এই করেছি। ও সব্বনার হাদিস কি! নারীর চরিত্র। আর একটা দেখেন নারীর চরিত্র। অসুবিধা হচ্ছে আপনাদের? আসলে আমি বলেছি আমার ওয়াজ শোনার লোকের অভাব। আর একটা চরিত্র নারী জাতি দেখুন। নারী স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। কিছু বুঝতে পারলেন না? নারী স্বামী হালাল সম্পর্ক মেনে নেয় না, হারাম ইনকামটা খেয়ে নেয়। এই হলো নারীর চরিত্র। কিরকম একটা উদাহরণ দিই। ধরুন আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, 5 বছর অসুস্থ, চলতে পারে না, উঠতে পারে না, আপনাকেই তার সেবা করতে হয়। আজকের বাড়িতে গিয়ে খালি স্ত্রীকে বলবেন, ওই অসুস্থ স্ত্রীকে বলবেন, দেখো 5 বছর তুমি অসুস্থ, আমার এত খাটনি হচ্ছে, আর পাচ্ছি না, তুমি যদি অনুমতি দাও তাহলে কালকের একটা মেয়েকে বিয়ে করে আনি, সে তোমারও সেবা করবে আমারও সেবা করবে। মরে গেলেও জীবনে হ্যাঁ বলবে না, ঠিক না বেটি? এইগুলো নারীর চরিত্র। তাহলে নারী কেন বলবে না? নারী সকলের ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না। ভালো কথা, তাহলে ভালো আল্লাহওয়ালা মেয়ে। আর কোথায় গন্ডগোল হয়ে যাচ্ছে দেখুন। স্বামী হারাম ইনকাম করে অনেক টাকা এনেছে, ওই টাকায় সোনা কিনে
গলার হার পরে ঘুরছে। তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। এই হলো নারীর চরিত্র। আমার বাপেরা, আচ্ছা এই কথাগুলো কেন বলছি জানেন? আল্লাহর নবী মেরাজে গেলেন, আপনারা জানেন তো এই মাসে, এই রজব মাসের 27 তারিখে নবীজি মেরাজে গেছিলেন। জান্নাত জাহান্নাম দেখেছিলেন। জান্নাতে কি দেখেছিলেন, জাহান্নামায় কি দেখেছিলেন? জাহান্নামার গেটে দেখেছিলেন নবীজি যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। বেশিরভাগ নারীকে নবীজি জাহান্নামায় দেখেছেন। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়িতে মা বোন মেয়েকে বোনকে পরিবর্তন করুন, এটাই হলো আপনার দায়িত্ব। একজন নারী, ইসলাম বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ স্বামী তার স্ত্রীকে 17টা শিক্ষা দান করতে হবে। 17টা শিক্ষা দান করতে হবে। কি বুঝলেন আপনি? আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো জানেন। 17টা শিক্ষা দিতে হবে, কমসে কম 17টা শিক্ষা। আপনি কটা দিয়েছেন? সে 17টা যদি বলি কল্পনা করতে পারবেন না। যাই হোক, ওদিকে আলোচনা নয়, দেখতে দেখতে লম্বা করে ফেলেছি। সূরাটির আলোচনা একটু শুরু করি, অসুবিধা হচ্ছে আপনাদের না? চলুন এবার আসছি সূরাটির আলোচনা। সূরাটির আলোচনা করতে গিয়ে ও শানে নুজুলটা একটু বলে দিই, ওই অবতীর্ণ হওয়ার কারণটা বলে দিই, বলে গড়গড় করে মানে করে দেবো, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। সূরাটির মধ্যে রয়েছে সূরা মুনাফিকুন। কোরআনের কত নম্বর সূরা জানেন? ওটা শুনবেন, বলবো কি শিক্ষা দিতে হবে। আচ্ছা এই সূরাটা পড়ে নিই অন্তত, হ্যাঁ এই সূরাটা একটু পড়ে নিই, মাপ হয়তো অনেকে ধারণা হবে। আল্লাহ পাক কোরআনের 63 নম্বর সূরা, কত 63 নম্বর সূরা। সূরাটির নাম সূরা মুনাফিকুন। এই সূরাটি হয়েছে মদিনায় নাজিল হয়েছে। সূরাটির ভিতরে আছে দুটো রুকু, 11টা আয়াত। 11টা আয়াত যদি বাবা 2 মিনিট করে একটু মানে করে দিই, তাহলে অন্তত 22 মিনিটের মধ্যে একটা সূরার তাফসীর শোনা পেয়ে যাবে সংক্ষিপ্তভাবে। সহজ সরল ভাষায় বলছি আপনাদের, শুনে নিন। সূরাটি গোটাটাই মুখস্থ আছে বাবা, চিন্তা নেই, আমি মুখস্থই আলোচনা করব, দেখবেন। সূরাটা একটু পড়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন যালিকা বিআন্নাকুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ওয়া হুম লা ইয়াফকাহুন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুমুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযারুহুম ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুরহুম ইস্তাগফিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাকুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন হুমুল লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন يقولون لا رجعنا إلى المدينة لا يخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون সুবহানাল্লাহ। এই গোটা সূরাটাই পড়ে দিলাম। এবারে বাংলা মানেটা করবো, শানে নুজুল বলবো, ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি একটু একটা কথা বলে দিচ্ছি। বেচারা বললো 17টা বলতে, বলে দিচ্ছি, চিন্তা নেই বাবা, একটু দাঁড়ান। আসলে আমার কি আমি বললাম ঘড়ি ধরে আমার টাইম থাকে না, এই জন্য আমি বললাম। চলে এবার আসছি, পৃথিবীতে দুটো শ্রেণীর মানুষ আছে। কি কি? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে। ইসলামিক পরিভাষায় তাদেরকে কি বলে জানেন? মুমিন। কি বললাম? মুমিন। যারা আল্লাহকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, সব কিছুকে অস্বীকার করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে কি বলে? কাফের। কি বললাম? কাফের। তাহলে দুটো দল পেলাম, একটা হলো মুমিন, একটা হলো কাফির, দুটো দল। এই মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, সেই দলটার নাম হলো মুনাফিক। কি বললাম? মুনাফিক। মুনাফিকদের, আচ্ছা মুনাফিক লোক চিনবেন কি করে বলবো? কালকে মারামারি ঝগড়া করবেন না তো নিজেদের মধ্যে? হ্যাঁ, এই দেখে
আমি বলিনি, নবীজি বলেছেন। মুনাফিকের নিদর্শন কতগুলো কি শুনে নিন। মুনাফিক দুই রকমের। করকম? দুই রকম, এগুলো মনে রাখবেন। সূরা মুনাফিকুনের আলোচনা মানে মারাত্মক আলোচনা। মুনাফিক দুই রকমের। কি কি? এক নম্বর হলো মুনাফিক ফিল ঈমান, ঈমানের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। আর মুনাফিক ফিল আমাল, কার্যগত মুনাফিক, কাজের দিক থেকে, আমলের দিক থেকে মুনাফিক। তাহলে মুনাফিকের দুটো ভাগ বেরোলো, একটা বিশ্বাসের দিক থেকে মুনাফিক, একটা কাজের দিক থেকে মুনাফিক। বিশ্বাসের দিক থেকে মুনাফিকের আবার অনেকগুলো ভাগ আছে বাবা, অধিক আলোচনা করলাম না। বিশ্বাসের দিক থেকে মুনাফিক, আজকের যে সূরা মুনাফিকুনের আলোচনা ছেলেরা জানতে চেয়েছে, এখানে আছে কি বিশ্বাসের দিক থেকে মুনাফিক, কাজের দিক থেকে মুনাফিক। মুনাফিকদের হেড হলো কে জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম বাবা? আব্দুল্লাহ ইবনে উবাই। ওই শয়তানরা মুনাফিকদের বলা হয়েছে, মুনাফিকদের সর্দার যাকে বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও মুনাফিকদের হেড, মানে মুনাফিকি করার লাইনটা খুব ভালো জানে। যাই হোক, জানতো। আব্দুল্লাহ ইবনে উবাই নামটা মনে রাখবেন, সবসময়ের জন্য নামটা মনে রাখবেন। তবে যাকে তাকে বলবেন না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাই, এটা আবার বলে ফেলবেন না কালকে গিয়ে। অনেকে আবার কি করে, এসব শুনে গিয়ে বলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাই। যাই হোক, আব্দুল্লাহ ইবনে উবাই। এই সূরাটির নাজিল হয়েছে, এর পটভূমিকা হলো কি জানেন? এই সূরাটি নাজিল হয়েছে কখন জানেন? শুনে নেন। তাবুকের যুদ্ধ সেরে বনু মুস্তালিক গোত্রের কিছু মানুষ, মুহাজির আর আনসার। আচ্ছা, মুহাজির কাদের বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে আল্লাহর হুকুমে, নবীর ভালোবাসায় মক্কা থেকে মদিনায় গেছে, তাদের বলে মুহাজির। কি বললাম? মুহাজির। আর মদিনার লোক যারা এদেরকে সাহায্য করেছে গাড়ি বাড়ি টাকা পয়সা জায়গা দিয়ে, তারা হলো আনসার। কি বললাম? আনসার। এই দুটো নাম মনে রাখুন। বাচ্চা চুপ, এই দুটো নাম মনে রাখুন। তাহলে এই দুটো নাম যদি মনে থাকে তাহলে আপনারা সূরাটার মানে বুঝতে পারবেন, নইলে বুঝতে পারবেন না, বেকার হয়ে যাবে আমার বলাটা, আলোচনা বেকার হয়ে যাবে। মুহাজির কাদের বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে আল্লাহর আদেশে এবং নবীর ভালোবাসায়, মানে ঈমান নিয়ে গেছে, তারা হলো মুহাজির। আর যারা ওই মুহাজিরদের সাহায্য করেছে বিভিন্ন দিক থেকে, তাদের বলে আনসার। তাহলে দুটো দল বেরোল, মুহাজির আর আনসার। এখন বনু মুস্তালিক গোত্রের এক জায়গাতে পানির একটু প্রবলেম দেখা দেয় অভিযানে যাওয়ার সময়। তখন এক জায়গায় নবীজি করলেন কি, লোকেদেরকে তাঁবু ফেলতে বললেন, থাকলেন। সেখানে থাকার কিছুক্ষণ পর একটা ঝামেলা দেখা দিল। ঝামেলাটা কি শুনে নিন। একটা কুয়ার পানি তোলা নিয়ে মুহাজির আর আনসারদের মধ্যে দুজন লোক, মুহাজিরদের একজন লোক, আনসারদের একজন লোক, সাহাবী, দুজনেই সাহাবী, কিন্তু তর্ক লেগে গেল। তর্ক করতে 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 হাতাহাতি শুরু হয়ে গেল। ওই দুজনে হাতাহাতি শুরু করে দিল। তখন করেছে কি, মুহাজির লোকটা আনসারি লোকটার, সাহাবীটার, মুহাজির সাহাবীটা আনসারি সাহাবীর গায়ে হাত তুলে দিল। দিতেই তখন কি হচ্ছে জানেন? আনসার লোকটা করেছে কি, ওদের দলের লোকগুলোকে ডাকছে, আনসারিদেরকে ডাকছে, এই তোমরা এসো, আমাকে মারছে ওরা, আসবে। আনসারি লোক কিছু জড়ো হলো। মুহাজির লোকটা, সাহাবীটা দেখলো যে ও যখন আনসার অন্য লোকেদের ডাকছে, তারা আমিও ডাকি, ও তখন বলে এই মুহাজিররা আমার সঙ্গে এসো বলে মুহাজিরদের কিছু সাহাবী ওর সঙ্গে জুড়ে গেল। তা দুটো দল হয়ে গেল, মারামারি হবে এরকম উপক্রম। এমন অবস্থায় একজন 25 বছরের যুবক সাহাবী সেই ঘটনাটা দেখে ছুটে গিয়ে নবীজির কাছে গেছে। নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একটু চলুন ওই কুয়ার কাছে। বলছে কেন? বলছে ওখানে আনসারি আর মুহাজির দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া হতে হতে দুটো দল তৈরি হয়ে গেছে, এই মুহূর্তে একটা মারামারি যুদ্ধ হয়ে যাবে, আপনি চলুন। নবীজি এখন গিয়ে দেখছেন সত্যি তো। নবীজি বলে, নাই, এটা জাহিলি যুগের কাজ, তোমরা কি হয়েছে, তোমাদের মারামারি ঝগড়া করছো কেন, ছেড়ে দাও বলে দুজনকে আলাদা করে দিল। নবীজি কিছু সাহাবী করলেন কি, ওই যে আনসারি আর মুহাজির দুইজন সাহাবী ছিল, ওদের নীল মহব্বত করিয়ে দিল, ঝগড়া মিটে গেল। ক্লিয়ার? ঝগড়াটা মিটে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই, ওই শয়তানটা আব্দুল্লাহ ইবনে উবাই এখন করছে কি জানেন? আনসারি সাহাবীদের বলছে, হয়েছে তো, ওই মুহাম্মদ মদিনায় মক্কায় ছিল, ভালো ছিল,
তোমরা আনতে গেছো, সর্বনাশটা হয়েছে। এই দেখো, ওরা তোমাদের এখানে এসে তোমাদের খাবে, তোমাদের মারবে, তোমাদের সব আত্মসাৎ করে নেবে। কানে লাগিয়ে দিল আনসারী সাহাবীদের, লাগিয়ে দিল। আর মুহাজিরদেরকে বলল যে এই তোরা বুঝিসনি, ওরা এরকম করছে তো, মদিনায় যা, এই মক্কায় যা, গেলে ওদের একদম ঠেঙে আটা তুলে দিবি, মদিনায় গেলে। ওদের কানে লাগিয়ে দিল। এই কথাটা এখন চাপান উত্তর চলছে, মানে কি এরাও টান টান, ওরাও টান টান। এই ঘটনাটা ওই যুবক ছেলেটা গিয়ে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এদের নাটের গুরুটা কে? বলছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। কিছু বুঝতে পারছেন? নবীজি এখন ওই যুবক ছেলের কথাটা প্রথমত নবীজি বিশ্বাস করেননি। হয়তো যুবক ছেলে কি বলছে, তখন নবীজি বলছে, এই দেখো যুবক, তুমি যেটা বলছো ঠিক তো, মিথ্যা নয় তো? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য কথাই বলছি। যুবকের কথাটা নবীজি বলল। কিছুক্ষণ পরে কিছু লোক করলো কি, এবার আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন ধরলো, এই আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি এরকম কথাগুলো এদের মধ্যে লাগিয়েছো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, ওই মুনাফিকটা কি বলছে শুনুন, আল্লাহর কসম করে বলছি এই কথা আমি কোনোদিন বলিনি। তখন কিছু সাহাবী ওই যুবক ছেলেটার উপরে রেগে গেল, উনি খোদার আল্লাহর কসম করে বলছে আর তুমি এ লাগিয়ে দিলে যুবক ছেলে। এবারে কিছু সাহাবী ওই যুবকটাকে মারবে মারবে এমন উপক্রম, মারবে মারবে উপক্রম। তখন যুবকটা লুকিয়ে 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 চলতে লাগলো। এবারে নবীজি ওখান থেকে যাচ্ছে গন্তব্যস্থলে, যাওয়ার সময় করেছে কি, ওই যুবক ছেলেটা, ওই শানে নজরুলটা শুনুন, এই গল্পটা শুনে নিন, আয়াতের মানে শুনতে বুঝতে সুবিধা হবে। যুবকটা করেছে কি, নবীর কাছাকাছি কাছাকাছি যাচ্ছে, নবীজির ঘোড়া আর ওই যুবকের ঘোড়া পাশাপাশি। তখন নবীজি করছেন কি, ওই যুবক ছেলেটা কানটা ধরেছে, এই কানটা ধরে বলছে, এই যুবক, তুমি হলে পারফেক্ট, আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিক, আর ওই এত দলের নাটের গুরু গন্ডগোলটা লাগিয়েছে। তোমার সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরা মুনাফিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে সত্য তার প্রমাণ হয়ে গেছে। এখন কিছু সাহাবী গিয়ে ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে বলছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই, যা ভুল হয়েছে, চলো নবীর দরবারে যাই, নবীর দরবারে গিয়ে আমরা কে ক্ষমা চেয়ে আসি। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, মুনাফিকটা বলছে, দাস, আচ্ছা আমার মাথা করোনা, বুঝতে পেরেছেন? দাস, ঠিক এইভাবেই কোরআনে লেখা আছে, আয়াতটা পড়বো যখন মানে করে বুঝবেন। ব্যাস, আল্লাহ পাক বলে দিলেন, নবী, ওরা হলো মুনাফিক, ইসলামের চরম শত্রু। এবারে মুনাফিকদের চিনবেন কি দেখে, সব আসছে আয়াতটার মধ্যে। চলুন আয়াতটা পড়ি। ওরা এসে বলল, মুনাফিকরা এসে বলল, আল্লাহর কসম করে বলছি নবী, তুমি আল্লাহ রসুল। আচ্ছা, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই তো জানে, এ কথাটা বলার দরকার ছিল না। আবার ডবল করে বলছে, মানে নবীর মনটাকে পাওয়ার জন্য। দেখবেন অনেক ব্যক্তি আছে, মুনাফিক ব্যক্তি আছে, কোনো মানুষের মন পাওয়ার জন্য দেখবেন এদিক ওদিক করে অনেক কথা বলে, খবরদার নয়। চলুন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এর বাংলা মানে কি? যখন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলল যে ক্বালু নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ ভালোই জানেন তুমি আল্লাহ রাসূল। অতএব নবী, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকের নিদর্শন কয়টি? 5টি। মুনাফিককে চিনবেন কি দেখে? 5টা জিনিস দেখে মুনাফিককে চিনবেন। রাগ করবেন না কেউ যেন বাড়িতে গিয়ে। 1 নম্বর, নবীজি বললেন, কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা, ও লোকটা হলো মুনাফিক। কথায় কথায় মিথ্যা কথা যে লোকটা বলবে, ও লোকটা মুনাফিক। 2 নম্বর, ওয়াইদা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওই লোকটা হলো মুনাফিক, বিশেষ কারণ ছাড়া। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে যারা, তারা হলো মুনাফিক। আমানতের অনেকগুলো ভাগ আছে,
ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, টাকা আমানত, কথা আমানত। কতগুলো আমানতের ভাগ দেখুন। এই যে এই কাজটা জীবনে করবেন না, আপনারা শিখে নিন এখান থেকে শিখে নিন মুনাফিকের 5টা কত রকমের আমানত হয় দেখুন। আমার এই বস্তুটা এই ভাইয়ের কাছে দিলাম, এটা হলো আমানত, বস্তু আমানত। জায়গা আমানত, 1 কাঠা জায়গা ভাইকে দিয়ে বললাম, ভাই তুমি রেখে দাও তোমার কাছে। উনি করলেন কি, অন্য জায়গায় বিক্রি করে দিলেন চিটিংবাজি করে। জাস্ট উদাহরণ। জায়গা আমানত, তাহলে বস্তু আমানত, জায়গা আমানত। টাকা আমানত, আমি কিছু টাকা ভাইকে দিয়ে বললাম ভাই রেখে দেন, উনি টাকাটা আত্মসাৎ করে দিল, টাকা আমানত। কত রকম হলো? 3টে। 4 নাম্বার ব্যক্তি আমানত। আমার একটা মেয়ে আছে, 15 বছরের মেয়ে, উনি আলেম মানুষ, কি পীর সাহেব আলেম মানুষ। ওনাকে দিয়ে বললাম, হুজুর আপনার বাড়িতে আমার মেয়েটাকে রাখুন, আমি গরিব মানুষ, আমার মেয়েটাকে কোরআনের শিক্ষা দেবেন। উনি আমার মেয়েটাকে করলেন কি, 18 বছর মেয়েটার বয়স যখন হলো, মেয়েটাকে বাড়ি পাঠালেন, 4 মাসের পেটে বাচ্চা। বুঝতে পারছেন না? বুঝতে পারেননি কথাটা? বুঝতে পারেননি না? বুঝি ওই হলো ওনার চরিত্র, উনি হলো মুনাফিক। ব্যক্তিকে আমানতের খেয়ানত করেছে। আমি মেয়েটাকে দিয়েছিলাম কি জন্য? ওনার কাছে আল্লাহওয়ালা বানাতো। উনি কি করলেন, তার সঙ্গে জেনা করে তার পেটে বাচ্চা আনিয়ে দিলেন। সে যাই হোক বাবা, আমার কথাগুলো কে রাগ করলো না করলো আমার দেখার দরকার নেই বাবা। আল্লাহর কোরআন কোরআনের পথে যাবে, হাদিস হাদিসের পথে যাবে। চলো, তাহলে কটা হলো? 4টে। 5 নাম্বার হলো কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই আপনাকে এই কথাটা বিশ্বাস করে বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি, সুযোগ বুঝে আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়েছে, মনোমালিন্য হয়েছে। উনি করলেন সেই কথাটাকে করলেন কি, সমাজের মানুষের কাছে ছড়িয়ে দিলেন। কথা আমানত। আপনারা কি ভাবলেন? এবার দেখুন, এইগুলো বাড়ি থেকে মূল্যায়ন করবেন। মুনাফিকদের ঠিকানা কোথায়? কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারা সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। সবথেকে নিকৃষ্ট জায়গায় মুনাফিকরা থাকবে। খবরদার বাপেরা মুনাফিকি করবেন না জীবনে কোনোদিন। যা বলবেন পরিষ্কার বলে দেবেন, মুনাফিকি করবেন না কোনোদিন। এবার আসছি, মুনাফিকদের কাজ কি? কোরআনে আছে, আমার কথা না, কোরআনের কথা। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের কাজ কি? সূরা তাওবার মধ্যে 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন মুনাফিকদের কাজ কি? মুনাফিকদের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া আর অসৎ কাজে আদেশ করা। খারাপ কাজে মুনাফিকরা কোনোদিন সবসময় উদ্বুদ্ধ করে, করো 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 করো। আর ভালো কাজ করবেন, ওই মুনাফিকরাই কি বলবে জানেন? মুনাফিকরা এটা করো না, ওটা করো না ইত্যাদি। মুনাফিকের কাজ হলো এটাই। এবার আসছি, মুনাফিককে চিনবেন কি দেখে? চলুন কোরআন একটা পড়ি। এরপর আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ওয়া হুম ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিহি। হে নবী, প্রত্যেকটা কসম খেয়ে কি ওরা তোমাকে বলে, সুতরাং ওরা কসমটাকে ঢাল বানায়। ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিহি, কিন্তু আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বাধা দেয় তারা। আর কি করে? ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এটা খুব নিকৃষ্ট কাজ তারা যা করে। যালিকা বিআন্নাকুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম, এটা এজন্যই করে তারা। যালিকা বিআন্নাকুম আমানু, তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কুফরি করেছে। তারা কালেকশন করে দিয়ে কি করব? থাক, ছেড়ে দাও বাপেরা, এটা দীর্ঘ টাইম তো। আমি আয়াতের তাফসিরগুলো, এক একটা আয়াতের তাফসির খুব লম্বা লম্বা, খালি জাস্ট বিল্লাফ তরজমা করে দিয়ে দিচ্ছি। যাই হোক আমার বাপেরা, যেহেতু রাত হয়েছে, তো এই সূরাটা মানে 2-1 আয়াত অন্তত করে দিই, আর একটা আয়াত করে দিই অন্তত বাবা। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, তারা এই জন্যই এটা করে, তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কুফরি করেছে। ফাতুবিয়া আলা কুলুবিহিম ওয়া হুম লা ইয়াফকাহুন, তাদের অন্তরটাকে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, তারা কিছুই বোঝে না। এবার মুনাফিকদের দেখতে কেমন হয় এইটাই শেষ করে দেবো। মুনাফিকদের দেখতে কেমন হয় শুনে নিন। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযুরুহুম ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন।
এই আয়াতের বাংলা মানেটা করে দিই, করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের নবী যখন দেখবে না তুমি চমকে যাবে। ওদের ড্রেস দেখলে তোমরা চমকে যাবে। ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা, আশ্চর্য হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ পাক বলছেন নবী তুমি যখন মুনাফিকদের দেখবে ওদের দেহ দেখলে চমকে যাবে। দেখতে খুব সুন্দর হবে, দেখতে খুব সুন্দর, ওদের ড্রেসগুলো হবে খুব সুন্দর। ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু, ওরা যখন কথা বলবে না তাসমা লিকাউলিহিম, তাদের কথাগুলোকে নবী তুমি অবাক হয়ে শুনবে। এত মিষ্টি মিষ্টি কথা বলবে, এত সুন্দর কৌশল করে কথা বলবে। মুনাফিকদের কাজটা 2 নাম্বার। 3 নাম্বার হলো ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন, এরপর আল্লাহ পাক বলছেন ওটা দুটো দেখবে, দেখার পরে কি বলছেন আল্লাহ পাক বলছেন ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম, 1 নাম্বার ওদের দেখতে খুব সুন্দর হবে আর চাকচিক্য পোশাক খুব সুন্দর হবে। ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাকুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ বলছেন ওরা যখন কথা বলবে তুমি চমকে যাবে ওদের কথাগুলো শুনে। ওদের কথাগুলো কেমন জানো? কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, যেমন একটা লাঠিকে দেয়ালে হেলান দিয়ে রাখলে কতক্ষণ তার ক্ষমতা, ওর কোনো ক্ষমতা আছে? ঠেলে দিলে পড়ে যাবে। তো ওদের কথাগুলো হলো ওই রকম, কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই। এরপর আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাকুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা প্রত্যেকটা কথাকে, তোমার প্রত্যেকটা কথাকে তাদের বিরুদ্ধে মনে করে। আপনি কোরআন হাদিস থেকে একটা কথা বলবেন, মুনাফিকরা মনে করবে আমাদের বিরুদ্ধে বলছো, ওটা ওটা নিজের গায়ে পেতে নেবে। আপনি কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, আপনি কারো নাম ধরে বলছেন, আপনি দেখে যাবেন কেন? আপনার রাগার কোনো কথাই নেই। ওরা মনে করে আমাদের বিরুদ্ধে বলছে, এগুলো আমাদের বিরুদ্ধে বলছে। এই শ্রেণীর লোক যারা থাকে তারা জানবেন মুনাফিক। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু, তারা হলো দুশমন। ফাযারহুম, সুতরাং নবী তাদের থেকে দূরে সরে থেকো। কাতালাহুমুল্লাহ, তাদের ব্যবস্থা আল্লাহ করবে। তারা কোথায় ফিরে যাচ্ছে? আরেকটা বলছি, মুনাফিকের নিদর্শন বলছি। মুনাফিক লোক তারাই হবে যারা নামাজে তাড়াহুড়ো করে নামাজ পড়ে। নবীজি বলেছেন যারা নামাজের মধ্যে তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি করে রুকু করে, সিজদা করে, সাজদা করে, রুকু করে তাড়াতাড়ি, যারা তাড়াতাড়ি নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলেছেন ওরা হলো মুনাফিক। আমি বলিনি, রাসূলুল্লাহর হাদিস। এই সূরা মুনাফিকুনের তাফসীর দেখবেন, দেখলে পেয়ে যাবেন। অনেক বড় আয়াত তো। যাই হোক বাবা, জলসা এখনই শেষের দিকে নিয়ে যাব। আপনাদের টাইম ছিল আমার 9টা থেকে 11টা। তো যাই হোক, আমি বললাম না ঘড়ি ধরে টাইম, তো 11টা থেকে 12টা করে ফেলেছি। বড় অপরাধ হয়ে গেছে বাবা। তো যাই হোক, আপনার আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আসুন এখনই জলসা শেষ করে দেবো। তা আপনাদের কাছে 10 মিনিট এতক্ষণ তো সময় দিয়েছেন, 10টা মিনিট সময় একটু দিতে পারবেন বাবা? আর 10 মিনিট সময় দিন অন্তত। চলেন শেষ করে দেবো এখনই, 10টা মিনিট সময় একটু দিন। কিসের টানা বাবা? মসজিদে? আচ্ছা চলেন। জলসা না মসজিদে? আচ্ছা, কত চাল লাগবে? 70 কেজি গোশ না, গরুর গোশ। আচ্ছা, ডাল? আচ্ছা, তেল 1 টিন বাবা। আচ্ছা বাবা, আগামী বছর এই জলসার জন্য 10 মিনিট আমি চাঁদা করব। 10 মিনিট, আপনাদের অনেক ধৈর্য হারা হয়ে যাবেন বাবা। চলেন 10 মিনিট বাবা। 70 কিলো চাল, 75 কিলো চাল লাগবে, 3 বস্তা চাল লাগবে। 25 কিলো বস্তা চাল, 3 বস্তা চাল লাগবে বাবা। একজন ব্যক্তি কি আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 1 বস্তা চাল দেবে আগামী বছর জলসায়। একজন ব্যক্তি একটু দেন না, এখনই শেষ করে দেবো। এই 10টা মিনিট। চাল লাগবে 75 কেজি, গোশ লাগবে 50 কেজি, তাই তো বাবা? 50 কেজি গোস্ত লাগবে। আর ডাল লাগবে কত বললে বাবা? ডাল কত বললে বাবা? 60 কেজি? এই 40 কেজি ডাল লাগবে, 2 টিন তেল লাগবে। তো বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। কে কি দেবেন একটু হাত তুলুন তো দেখি। 1 বস্তা চাল, আলহামদুলিল্লাহ। 2 বস্তা চাল উঠে গেছে। বাবা নাম তুলো, নাম লিখে না, কি নাম বাবা? রবিউল্লাহ শওকত ভাই, দুজনে মিলে দিয়েছে 1 বস্তা, 2 বস্তা চাল বাবা। আর 1 বস্তা চাল লাগবে, একটু দেবেন কেউ বাপের নামে, মায়ের নামে। আই দেখেন ওই ভাই হাত তুলেছে, কি নাম বাবা? রুহুল আমিন ভাই। কার নামে?
আলহামদুলিল্লাহ 3 বস্তা চাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ব্যাস বাবা তেল লাগবে 2 টিন। 1 টিন তেল দেবে কে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা দাদির নামে, দাদা দাদি নানা নানির নামে, খালা খালু আত্মীয় স্বজনের নামে 1 টিন তেল দেবে আগামী বছর জলসা। এখন 1 বছর বাকি বাবা, কত টাকা কত দিকে চলে যায়? 2 টিন তেল লাগবে। 1 টিন তেল দেবে কে বাবা? এমন কোন ব্যক্তি আছে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বাবা, আল্লাহর নবীর আলোচনা শোনার জন্য, সাহাবায়ে কেরামদের আলোচনা শোনার জন্য, আউলিয়া কেরামদের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য একজন ব্যক্তি দেবে 1 টিন তেল। 1 টিন তেল দেবে। একটু হাতটা তুলুন না বাবা, দয়া করে মেহেরবানি করে। এই হাত তুলেছে, কি নাম বাবা? হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম কার নামে বাবা? বোনের নামে। এই দেখেন বোন, ভাই দিচ্ছে বোনের নামে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার হাফিজুল ভাই দিয়েছে 1 টিন তেল। বাবা আর 1 টিন তেল লাগবে, কে দেবে বাবা? বাবা 1 টিন তেল লাগবে, আর 1 টিন তেল লাগবে বাবা, একটু দেন না, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। 1 টিন তেল লাগবে, আর 1 টিন তেল লাগবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি বোন বোনাইয়ের নামে 1 টিন তেল দেবে কে? আর 1 টিন তেল লাগবে, দয়া করে মেহেরবানি করে একটু দেন না বাবা। 1 টিন তেল দেবেন। 3 বস্তা চাল উঠে গেছে। আলু 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 1 বস্তা আলহামদুলিল্লাহ। আলুটাও এসে আমার খেয়াল ছিল না বাবা। ওই হাত তুলে দে, কি নাম বাবা? হাফিজুল আর লালটু। দুজনে মিলে 1 টিন তেল আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তেল উঠে গেল, চাল উঠে গেল, আলু উঠে গেল। ব্যাস এবার বাকি আছে 2টো জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ডাল আর গোশ। তাই তো বাবা, 40 কেজি ডাল লাগবে, 50 কেজি গোশ লাগবে বাবা। একজন ব্যক্তি কেউ নেই যে একাই দেবে, আমি 50 কিলো দেবো। একা যদি কষ্ট হয় 25 কিলো দেবে, অর্ধেকটা দেবে। একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে? খাস করে দোয়া চাইবো বাবা আমরা সকলে, আল্লাহ যেন তার দেওয়াতে বরকত দান করেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, শান্তিতে যেন পৃথিবীতে থাকতে পারেন, আল্লাহ সংসার যেন বরকত দান করেন, মিল মহব্বত যেন আল্লাহ থাকতে পারেন। একজন ব্যক্তি কেউ আছেন বাবা 20 কেজি গোশ দেবে, অন্তত 20 কেজি গোশ, 20 কেজি গোশ দেবে একজন ব্যক্তি কি আছে বাবা? 20 কেজি দিতে যদি কষ্ট হয় 10 কেজি গোশ দেবে কে আছে? 10 কেজি করে 5 জন দিলেই হয়ে যাবে 50 কেজি বাবা। 10 কেজি গোশ দেবে একজন ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে। কত টাকা কত দিকে চলে যায়? বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। এই দেখেন আপনি যে দান করছেন, এই দানের দলিল শুনবেন, কোরআনে বহু আছে। কটা আয়াত বলবো? আল্লাহ বলছেন আল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন যারা তাদের টাকা পয়সা ধন সম্পত্তিগুলোকে আল্লাহ রাস্তায় দান করে, রাতের বেলা দান করেছে, দিনের বেলা দান করেছে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো আমার বাপেরা, সূরা বাকারার এই আয়াতটি খুব গুরুত্বপূর্ণ আয়াত। তো এই জন্য আপনাদেরকে বলছি, একজন ব্যক্তি কে দেবে? একজন ব্যক্তি 10 কিলো গোশ দেন না বাবা? একজন ব্যক্তি, একটু হাতটা তুলুন না। এই যুবক ছেলেরা মিলে যদি গোশটা দেয়, মা বোনেরা আপনাদের কাছে ছেলেরা গিয়েছে, দয়া করে একটু নামটা লিখিয়ে দিন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবে। ইসলামে নারীর অবদান অনেক, আমরা এগুলো আলোচনা করি না। মনে রাখবেন যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে কি করা হতো? সেনাবাহিনীরা যখন অসুস্থ হয়ে তাদেরকে অনেক মহিলার তাদেরকে সেবা শুশ্রূষা দিয়েছেন, অনেক সেবা করেছেন। আর ইসলামে মনে রাখবেন পৃথিবীর সবথেকে বড় সেবিকার নাম কি জানেন? বড় নার্স। পৃথিবীর সবথেকে বড় নার্স কে জানেন? আপনার স্ত্রী। আপনার স্ত্রী হলো আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নার্স। মনে রাখবেন, একজন হসপিটালে গেলে, নার্সিং হোমে গেলে একজন নার্স আপনাকে সেবা করে, সে টাকার বিনিময়ে সেবা করে, আপনার সব সেবা সে দিতে পারবে না। কিন্তু একমাত্র নারী স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার বউ এমন একজন নার্স যা আপনার জীবনের সব কিছু করতে পারে সে। সুতরাং এই নারীর যে অবদান, এই অবদানগুলো ভোলা যাবে না। সেজন্য মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা আপনারাও কিছু কিছু দান করুন, যা খুশি যেমন খুশি দান করুন। বাবা 40 কিলো ডাল লাগবে, 20 কিলো ডাল দেবে কি 10 কিলো ডাল দেবে? একজন আছে 10 কিলো ডাল অথবা 10 কিলো গোশ, যে কোনো একটা দিলেই হবে। একটু দয়া করে মেহেরবানি করে একজন হাতটা তুলুন না বাবা। এতগুলো মানুষ বসে আছেন, কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে চলে যায় তার কোনো ঠিক নেই। বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি খেয়ে কত টাকা কত দিকে চলে যায়, কিন্তু সে খবর আমরা রাখি না।
আল্লাহর ঘরে দান করুন, নবীর ঘরে দান করুন, আল্লাহর কোরআনের মাহফিলে দান করুন, রাসূলুল্লাহর হাদিসের জলসায় দান করুন। তাহলে দেখবেন আল্লাহ আপনার দুনিয়া আখিরাত শান্তিতে রাখবেন। এজন্য আপনাদেরকে আমি বলছি, দয়া করে মেহেরবানি করে এই জলসা একটু দান করেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। একজন ব্যক্তি কে আছে 10 কিলো গোশত চেয়েছে আপনাদের কাছে, 10 কিলো গোশত, বেশি চাইনি। কি বাবা? বাহ, আলহামদুলিল্লাহ। দেখি বাবা, বাহ, আমার মা বোনরা পাঠিয়েছে। কুতুবের মা 25 কেজি চাল, সায়নের মা 500 টাকা। আচ্ছা আচ্ছা, এইসব এরা দিয়েছে 1000 টাকা, 200 টাকা, 500 টাকা, 5 কেজি ডাল। বাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। বাবা একটা কথা বলি, এ বেচারা জানে না তো তাই বললো, শুনে নিন। গোপনে দান করাও জায়েজ, প্রকাশ্যে দান করা জায়েজ, কোরআনের দলিল তো। আল্লাহ বলছেন বিল্লাইলি ওয়ান নাহার, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে। এখনো কি আছে? রাত না দিন, রাতের বেলা দান করছেন, কোরআনের ওই আয়াতটা আমল করলেন। আল্লাহ বলছেন সিররাম ওয়া আলানিয়াতান, গোপনে দান করবে, প্রকাশ্যে দান করবে। তো গোপনে দান করেছেন, প্রকাশ্যে দান করেছেন, দুটোই জায়েজ। অনেকে কি বলে যে গোপনে দান করলে খুব খুশি। না বাবা, কোরআনের দলিল। আপনি দান করবেন, আপনার থেকে আরেকজন দান করার ইচ্ছা প্রকাশ করবে। আর সকলেই যদি গোপনে দান করে তাহলে ইচ্ছাটা করবে কে? ঠিক না বেঠিক? এই জন্য কিছু কিছু জিনিস আছে, সব ক্ষেত্রে সব জায়গায় সব জিনিসকে মূল্যায়ন করতে গেলে একটু চিন্তা করতে হয়। তো বাপেরা, যারা যারা দান করে, অনেক মা বোন দান করেছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ তারা দান করেছেন। কেউ জরি, দর্জি, ফুল মেশিনের কাজ করে। আপনাদের ইনকাম থেকে আপনারা যে দান করছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসলি হাববাতিন আম্মাতাল সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। 3 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন দানের ফজিলত। আরো বলা হয়েছে কোরআনে সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলছেন, আজকে যে সূরাটির আলোচনা করতে করতে কেটে গেলাম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন তোমরা তোমাদের মৃত্যুর আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে যাও। মৃত্যু এসে গেলে আর সময় পাবে না, মৃত্যু এসে গেলে আর সময় পাবে না। মৃত্যু এসে যাওয়ার আগে তোমরা দান খয়রাত করে যাও। কিরকম দান করবেন? কোরআনে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার মহব্বতের জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবথেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করেছিলেন। ঠিক না বেঠিক? কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসতেন ইসমাঈলকে। শুনে রেখে দিন, ইব্রাহিম নবী দুটো স্ত্রী, বড় স্ত্রীর নাম হলো সারা, ছোট স্ত্রীর নাম হলো হাজেরা। হাজেরার ছেলের নাম হলো ইসমাঈল, আর সারার ছেলের নাম হলো ইসহাক নবী। ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। কিছু বুঝতে পারছেন? তো ইব্রাহিম নবীর বড় ছেলের নাম হলো ইসমাঈল নবী, আর ছোট ছেলের নাম হলো ইসহাক নবী। ইসহাক নবী আর ইসমাঈল নবীর বয়সের পার্থক্য 14 বছর। ইসহাক নবীর বয়সে 14 বছরের বয়সে বড় হলো ইসমাঈল নবী। এই জন্য বাপের পরই স্থান হলো বড় ভাইয়ের, এটা মনে রাখবেন। আমার বাবাজিরা, যুবক ভাইরা, অন্তত দয়া করে মেহেরবানি করে একটু দেন। একজন ব্যক্তি, কেউ নেই 10 কিলো ডাল দেবার মতো, একজন ব্যক্তি হাতটা তুলুন না বাবা, আল্লাহ রাস্তায় দান করুন। ও যুবক ভাইরা, মা বোনেরা, বাবাজিদেরকে অনুরোধ করছি, বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। 1 বছর বাকি জলসা হতে, আগামী বছর জলসা, 1 বছর বাকি, যে কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তবে চিন্তা নেই, যদি কেউ মারাও যায়, আল্লাহ না করুক, তাকে মাফ করে দেবে এখন কমিটি, চিন্তা নেই। তো অনেকে মনে মনে ভাবছে আমি ওয়াদা করলাম আর যদি না দিতে পারি, যদি মরে যাই। না বাবা, কমিটি অতটা নিষ্ঠুর নয় যে আপনাকে কিয়ামতে গিয়ে ধরবে বা দুনিয়াতে কবর থেকে গিয়ে ঠ্যাং কেটে নিয়ে চলে আসবে, এটা ব্যাপার নেই। তবে আপনাকে মাফ করে দেবে, চিন্তা নেই। বাবা একটু ওয়াদাটা করুন, ওয়াদাটা করুন। একজন ব্যক্তি কি আছে 10 কিলো চাল, ডাল অথবা 10 কিলো গোশ, যে কোনো একটা দিলেই হবে। একই তো দাম প্রায়। আপনাদের এখানে গোশের দাম কত করে বাবা? 250। তাহলে 10 কিলোর দাম 2500 টাকা। হয়তো আপনার মনে হচ্ছে 2500 টাকা দেবো, শুনে নিন, আপনার মায়ের নামে দিচ্ছেন, মরা বাপের নামে দিচ্ছেন, দাদা দাদি নানা নানির নামে দিচ্ছেন, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন।
রফিক দোকানদার 10 কেজি ডাল দিয়েছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা 10 কেজি ডাল এসছে অনেক কষ্টে, আলহামদুলিল্লাহ। রফিক দোকানদার দিয়েছে। কে? আচ্ছা, মসজিদের সেক্রেটারি আর একজন ব্যক্তি হারান সাহেব, দুজনে মিলে দিয়েছে 10 কিলো ডাল। 20 কিলো ডাল হয়েছে, আলহামদুলিল্লাহ। ও 10 10 20, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। 30 কিলো ডাল হয়ে গেছে, আর 10 কিলো ডাল দরকার। আর 10 কিলো ডাল দেবে কে? ভাই হাত তুলেছে, কি নাম বাবা? আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তি দিয়েছে 10 কিলো ডাল। 40 কিলো ডাল হয়ে গেছে, আর ডাল লাগবে না, আর ডাল লাগবে না। এবার গোশ দরকার, 50 কিলো গোশ। বাবা 5 কিলো করে 10 জন দেন তো, 5 কিলো করে 10 জন দেন, 5 কিলো করে 10 জন। একজন দেন তো বাবা, 5 কিলো গোশ দেন। 10 কিলো দিতে কষ্ট হচ্ছে, 2500 টাকা অনেক কষ্ট। তা বাবা 1200 1250 টাকা নেবে, দয়া করে দেন। 1000 টাকা যদি দান করেন তাও তো হয়ে যাবে। বাবা একটু দেন না, দয়া করে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। একজন ব্যক্তি কেউ নেই যে অন্তত 10 কিলো 5 কিলো গোশ দেবে? একজন ব্যক্তি একটু দেন না, 5 কিলো গোশ দেবে বাবা। কে আছে? ওই হাত তুলেছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। কি নাম বাবা? আলামিন। কার নামে বাবা? দাদিমার নামে নাতি দিয়েছে। দেখুন ভালোবাসা কারে বলে বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, মা বোনরা 1400 টাকা পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 5 কিলো গোশ হয়েছে বাবা। আরেকজন 5 কিলো দেবে কে? আরেকজন 5 কিলো, একটু হাতটা তুলুন না বাবা। 1 বছর বাকি জলসা হতে, দয়া করে মেহেরবানি করে একটু দেন। 5 কিলো গোশ চেয়েছি আপনাদের কাছে, বেশি চাইনি। 1000-1200 টাকা নেবে। কত টাকা কত দিকে চলে যায়? আপনি মাসে 100 টাকা করে রাখলেই তো হয়ে যাবে, 12 মাসে 1200 টাকা। তাই একজন ব্যক্তির কাছে আমি 5 কিলো গোশ চেয়েছি। ভাই হাত তুলেছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ডাল দিয়েছে তিনি আবারও গোশ দিয়েছে, 5 কিলো গোশ, 10 কিলো হয়ে গেল। 3 নাম্বার ব্যক্তি কে আছে বাবা? বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে? 5 কিলো গোশ বাবা, 5 কিলো গোশ দেবেন কে আছে? তো অনেকক্ষণ বকে ফেললাম নাকি? 12টা পার হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে কাছাকাছি হয়ে যাচ্ছে। যাই হোক বাবা, এখন শেষ করে দেবো, আমার অসুবিধে নেই। আপনাদের প্রবলেম, আসল টাইমটা আপনাদের থাকে তো চলে না। তরিকুল ভাই ছেলের নামে 500 টাকা বাবা। 5 কিলো গোশ দেবে কে? ভাই হাত তুলেছে, কি নাম বাবা? রেজাউল বাবু দিয়েছে 5 কিলো, নারাই তাকবীর। 15 কিলো হয়ে গেল বাবা। 4 নাম্বার ব্যক্তি কি আছে? আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কি আছে? 4 নাম্বার ব্যক্তি কি আছে? 3 নাম্বার হয়ে গেছে, 4 নাম্বার ব্যক্তি কি আছে? 5 কিলো গোশ দেবে। এই দেখেন বাচ্চারা, কি নাম বাবা? ওয়াসিম। ওয়াসিম কি আকরাম না ওয়াকার ইউনুস? কোনটা বাবা, কোনটা বাবা? আচ্ছা আচ্ছা, ওয়াসিম রহমান। আলহামদুলিল্লাহ, আমি এমনি বললাম বাবা। চলেন, কার নামে দিলে বাবা? নানির নামে দিয়েছে। দেখেন ভালোবাসা কোথায় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা 5 কেজি গোশ দিয়েছে, 4 জন হয়ে গেছে বাবা। হাতের আঙুল হলো 5টা, ইসলামের বুনিয়াদ হলো 5টা। আর কোরআনের সূরা লোকমানের শেষ 5টা আয়াত, শেষ কোরআনের সূরা লোকমানের শেষ 5টা আয়াত। কি কি? কিয়ামত কবে হবে, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে, মায়ের পেটে কি আছে, আর আগামীকাল কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কোথায় খাবে। 5 নাম্বার, কোন জমিনে কোথায় কি অবস্থায় তোমাদের মৃত্যু হবে। বাবা 5 নাম্বার ব্যক্তি কি আছে? আর একজন 5 কিলো গোশ দিয়েছে, মাঠিয়ায় বাড়ি। আলহামদুলিল্লাহ, হয়ে গেল 5 নাম্বার বাবা। ঈদের নামাজ আমরা পড়ি 6 তাকবীরে, 6 তাকবীরে। আল্লাহ আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 6 দিনে আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন। আবার ইসলামে একজন পুরুষ, একজন মুসলিম, অপর মুসলমান উপরে 6টা হক আল্লাহ নবী বলেছেন। বাবা 6 নাম্বার ব্যক্তি কে আছে? 5 কিলো গোশ দেবে, 5 কিলো গোশ দেবে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন। এক মহিলা 6 নাম্বার, না না ওটাই। আচ্ছা আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। 6 নাম্বার ব্যক্তি কি আছে? 6 নাম্বার ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, স্ত্রী ছেলে মেয়ের নামে, ভাই বোনের নামে 5 কিলো গোশ দেবে। আলহামদুলিল্লাহ, জোহরের মা দিয়েছে 5 কিলো গোশ, 6 নাম্বার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। বাবা আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক
করেছেন কি সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান তৈরি করেছে, 7টা জাহান্নাম তৈরি করেছে, 7টা জাহান্নাম থেকে যেন আল্লাহ পাকে তাকে নাজাত দেয়। বাবা 7 নম্বর ব্যক্তি কি আছে? একজন ব্যক্তি 7 নম্বর ব্যক্তি কি আছে? 5 কেজি গোশ দেবে। 7 নম্বর ব্যক্তি কি আছে? একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, 1 বছর বাকি জলসা হতে। 7 নম্বর ব্যক্তি কি আছে? 7 নম্বর ব্যক্তির কাছে চেয়েছি 5 কিলো গোশ। 7 নম্বর ব্যক্তি কি আছে বাবা? 7 কিলো, 5 কিলো গোশ চেয়েছি, 7 নম্বর ব্যক্তি দেবে। দয়া করে মেহেরবানি করে একটু দেন, বাপের নামে মায়ের নামে একটু দানটা করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ। মুমিন ভাই মায়ের নামে 5 কিলো, নারায়ে তাকবীর, হয়ে গেল আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছে, 8টা জান্নাত, 8টা জান্নাত তৈরি করেছে। জান্নাতে যে কোনো দরজা দিয়ে আল্লাহ যেন তাকে প্রবেশ করায়। 8 নম্বর ব্যক্তি কি আছে? 8 নম্বর ব্যক্তি কি আছে? 5 কিলো গোশ দেবে, বাপের নামে মায়ের নামে। কি নাম? আবু সত্তার ও আব্দুস সত্তার দিয়েছেন কার নামে? বড় ছেলের নামে বাপ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বাবা 8 নম্বর হয়ে গেছে। শোনেন শোনেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন মুসা নবীকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। আল্লাহ পাক মুসা নবীকে 9টা মুজিজা দিয়েছে। বাবা 9 নম্বর ব্যক্তি কি আছে? 9 হাত তুলেছে, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, কি নাম ভাই? মিন্টু ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। কি নাম? সানাউল মন্ডল। কার নামে বাবা? আব্বার নামে। বাপ বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। বাপের নামে ছেলে দিচ্ছে, কলিজার টুকরা সন্তান, বাপের ভালোবাসায়। বাপ কি জিনিস যাদের বাম্মা চলে গেছে তারা বুঝতে পারছে, যাদের বাম্মা বেঁচে আছে তারা বুঝতে পারেন। তো যাই হোক 9 নম্বর ব্যক্তি হয়ে গেছে। শুনে নিন, এই 10-এর গুরুত্ব খুব বেশি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। বাপেরা এই 10 নম্বর ব্যক্তি শেষ আর নয়, 10 নম্বর ব্যক্তি। আবার দেখেন আশুরার রাতের গুরুত্ব খুব বেশি। মহরম মাসের 10 তারিখ, মহরম মাসের 10 তারিখে পৃথিবীতে 313টা ঘটনা ঘটেছিল। কটা? 313টা ঘটনা ঘটেছে। আমরা তো একটা ঘটনা নিয়ে খালি মাতামাতি করি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন 682 খ্রিস্টাব্দে। শুনে রেখে দিন, 682 খ্রিস্টাব্দে মহরম, 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। কত 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 এগুলো মনে রাখবেন। 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, মহরম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, এটা মনে রাখবেন। যাই হোক, সেদিন ছিল শুক্রবার, আর এইটা ছিল পৃথিবীর 312 নম্বর ঘটনা। এই পৃথিবীর 312 নম্বর ঘটনা হলো ওইটা। আর পৃথিবীর 313 নম্বর ঘটনা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা 313 নম্বর ঘটনা, ওটা ঘটেনি, ঘটবে। তার আগে 311টা ঘটনা ঘটে গেছে। আমরা 50টাও লোককে বলি না, 50টা ঘটনা লোককে বলি না, হলো ওইটাকে নিয়ে আমরা খুব চেল্লাচিল্লি করি। যাক চলো বাবা, 10 নম্বর ব্যক্তি কি আছে? লাস্ট, শেষবার, শেষবার, শেষ ভালো যার সব ভালো তার। 10 নম্বর ব্যক্তি কি আছে? বাপের ভালোবাসায়, মায়ের ভালোবাসায়, আত্মীয়দের ভালোবাসায় এক শেষবারে 10 নম্বর ব্যক্তি কি আছে? একটু দয়া করে মেহেরবানি করে দেন বাবা। 10 নম্বর ব্যক্তি কি আছে? আল্লাহর রাস্তায় একটু দেন। এ দান কোনোদিন বিফলে যাবে না, মনে রাখবেন। এ দান আপনাকে একদিন ফেরত দেওয়া হবেই। আল্লাহ রাসূল বলছেন খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাখাওয়াতু, দান করা, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র। এই জন্য দানের আয়াত বহু কোরআনে আছে। ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন আলিম। সূরা তাকাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা দান করো, দান করলে কি হবে? বিনিময়ে তোমাদের দুটো জিনিস দেব। 1 নাম্বার, তোমাদের যে মাল রয়েছে মালটাকে ডবল করে দেবো। আর 2 নাম্বার, ওই দান করার কারণে তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করলে গোনা মাফ হয়। আলহামদুলিল্লাহ, সাইন আর সাইদ মিলে, দুজনে মিলে 10 কেজি গোশ। নারায়ে তাকবীর, 55 কিলো হয়ে গেল। আলহামদুলিল্লাহ বাবা। 10 নম্বর, এই দেখেন ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন কি? ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা। কোরআনে আছে 11টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে।
এই দেখেছেন, আর ওদিক নয়, হয়ে গেছে আমার 50 কিলো নেওয়ার দরকার, আল্লাহ 55 কিলো দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। চলেন বাবা, তেল হয়েছে, গোশ হয়েছে, চাল হয়েছে, ডাল হয়েছে, আলু হয়েছে, এবার বাবা পেঁয়াজ আদা রসুন তো বাকি, ও থাক, ওরা করে নেবে এখন। এই দেখেন আর একজন মহিলা 5 কিলো গোশের দাম দিয়েছে, 60 কিলো গোশ হয়ে গেছে। চিন্তা নেই, আগামী বছর গোশের তরকারি করে দেবেন, টেনশন নেই। আমার বাপেরা চলুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী, এই